আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকেও একটি নতুন মার্কেট দেখতে পেলাম। আমাদের আজকের মার্কেটের আলোচনার মূল আকর্ষণ থাকবে, আমরা প্রাইস অ্যাকশন দেখব, বিভিন্ন টুলস কি বলছে, আগামী দিন কি হতে পারে সে বিষয়ে আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করব এবং আমরা বেশ কয়েকটা সেক্টর নিয়ে তাদের লাস্ট আপডেটটা দেখব। অনেকে রিকোয়েস্ট করেছেন। আমরা আমাদের গতকালকের অ্যানালাইসিসে আমরা বেশ কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে আরএসআই আমাদের 70, আমাদের ক্যান্ডেলটি মিডিয়াম সাইজের বুলিশ মারুবুজু ক্যান্ডেল একটি 54 পয়েন্ট পজিটিভ করে অবস্থান করেছিল। আমরা ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি, 120 কোটি গতকাল বৃদ্ধি পেয়েছিল। ওভারঅলি মার্কেটের একটা সুন্দর প্যাটার্ন আমরা দেখেছিলাম যে মার্কেট আজকেও পজিটিভ থাকার একটা সম্ভাবনাময় কিছু টেকনিক্যাল আমাদের সিগন্যাল দিয়েছিল। এমএসিডি, হিস্টোগ্রাম সবই আমাদের পজিটিভ দিয়েছিল এবং অন্যান্য টুলস যেগুলো আমি দেখেছিলাম সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটে আজকে ভালো একটি পর্যায়ে থাকার কথাই ছিল। আমরা দিন শেষে সেটাই দেখতে পেলাম। এখন কথা হলো আগামীকাল কি হতে পারে এবং সেই বিষয়ে মার্কেটের অন্য টুলস কি বলছে, আমরা সেই জায়গাগুলো একটু দেখব। তাই এখানে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তো যাবার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে চ্যানেলে যে কোনো প্রকার ইনফরমেশন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। দেখি আজকে মার্কেটের সর্বশেষ দিনের শেষে কি পরিবর্তন করে মার্কেট দিন শেষ করেছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 188টি শেয়ার পজিটিভ হয়েছে, 148টি শেয়ার নেগেটিভ, 51টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট 18.93 প্রায় 19 পয়েন্টের কাছাকাছি আমরা বলতে পারি। 18.9 তার মানে 19 পয়েন্ট বলা যেতে পারে পজিটিভ করে 5255তে মার্কেট অবস্থান করছে এবং লেনদেন 712 কোটি হয়েছে। গতদিন আমাদের লেনদেন ছিল 746 কোটি, অর্থাৎ সেখান থেকে আমরা আজকে 34 কোটি লেনদেন কমতে দেখেছি। ভলিউমের যে গ্রাজুয়াল বৃদ্ধি আমাদের গতকাল একটু বেশি হয়ে গেছিল, 120 কোটি। আমরা এখানে একটু কনফিউশন করেছিলাম যে আজকের এই ভলিউমটা বৃদ্ধিটা আমাদের কাছে একটু সন্দেহভাজন। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম আজকে ভলিউমের যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে ভলিউম আজকে 34 কোটি মাইনাস হয়ে গেছে। আমরা ভলিউম অ্যানালাইসিসে সেই বিষয়টি ক্লিয়ার করব। টপ সেক্টরের ভেতরে টপ 5 যে 5টি সেক্টর উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বরে টেক্সটাইল, গতকালকে আমরা দেখেছিলাম টেক্সটাইল ছিল, ইঞ্জিনিয়ার, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফুড। এবং টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, ব্যাংক, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, এই 5টি উঠে এসেছে। আমরা আজকে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ব্যাংক খুবই আকর্ষণীয় এই 4টি সেক্টরের লাস্ট আপডেট দেখে আমরা ভিডিও শেষ করব। আশা করি ততক্ষণ ভিডিওর সাথে থাকবেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটি প্রাইস অ্যাকশন চার্টের মধ্যে আমাদের আজকের দিন শেষে মার্কেট কি করে গেছে সেটা আমরা দেখি। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এটি একটি বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল। এটিকে আমরা পরিপূর্ণ কোনো ক্যান্ডেল বলতে পারছি না। ক্যান্ডেলটির ওপরে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি। গতকালকে আমাদের শ্যাডো কিন্তু খুবই ক্ষীণ একটি শ্যাডো ছিল, রেজিস্ট্যান্সকে ফেস করে সে শ্যাডোটি করেছিল, কিন্তু এত বেশি দুর্বলতা ছিল না। শুধু রেজিস্ট্যান্সটাকে আমাদের একটা পর্যবেক্ষণ এলাকা হিসেবে আমরা দেখেছিলাম যে এই জায়গাটিকে আমাদেরকে একটু পর্যবেক্ষণ রাখতে হবে, একটু সতর্ক হতে হবে, কারণ এই এলাকাটি আমাদের একটি সাপ্লাই হতে পারে। আমরা সবাই জানি রেজিস্ট্যান্স জোনই সাপ্লাই হয় এবং সাপোর্ট জোনই এন্ট্রির একটি পজিশন মানুষ নেয়, আমরা সবাই জেনে থাকি। তো সেদিক থেকে আমরা ক্যান্ডেলটিকে পূর্ণাঙ্গ একটি ক্যান্ডেল বলতে পারছি না। ক্যান্ডেলটি একটি বেবি ক্যান্ডেল, তবে বেবি ক্যান্ডেল হলেও ক্যান্ডেলটি একটি কনফিউশন ক্যান্ডেল। এখানে আমরা এটিকে পরিপূর্ণটা বলবো না যে একটি পরিপূর্ণ পজিটিভ একটি ক্যান্ডেল অথবা একটি নেগেটিভ ক্যান্ডেল বলবো না। নেগেটিভ ক্যান্ডেল কোনো মতেই না, এটি একটি পজিটিভ দেখতে পাচ্ছি। তার বডিটি সবুজ হয়েছে, তার বডিটির আমরা প্রায় 19 পয়েন্ট করে তার বডিটি ক্রিয়েট করেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি ছোট হয়েছে, উপরে শ্যাডো হয়েছে এবং
রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়ানোর কারণে এই ক্যান্ডেলটিকে আমরা সৌন্দর্যকে রাখবো বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল। এখানে আমরা দিন শেষে আমরা সেলাররাই অ্যাক্টিভ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে ক্যান্ডেলটি একটি বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল হলো, ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল এবং কনফিউশন ক্যান্ডেল। এখন আসুন অবস্থানটা আমরা গতদিনও দেখেছিলাম যে এই অবস্থানটা আমাদের অত্যন্ত পর্যবেক্ষণ রাখার মতো একটি জায়গা এবং প্রফিট টেকিংয়ের একটি জায়গা। আমরা সেটাই দেখলাম আজকে আমাদের দিন শেষে একটি প্রফিট টেকিং হয়েছে, তার উপরে শ্যাডো হয়েছে। আমরা যে জোনটি গতকাল দেখেছিলাম যে 5249 থেকে 5267, এই জোনটা আমাদের কাছে একটি স্পর্শকাতর জোন ছিল। সেই জোনের ভিতরে মার্কেট আজকে অবস্থান করছে। আমরা দিনের কোনো এক সময় মার্কেটকে যেতে দেখেছিলাম 5283, কিন্তু টিকতে পারে নাই। না টেকার কারণে মার্কেট দিন শেষে 5266-তে দাঁড়িয়ে গেছে। আমাদের সেই জোনটি ছিল 67, অর্থাৎ 1 পয়েন্ট নিচে এসে তার বডিটি স্টে করছে। সেদিক থেকে অবস্থানটি আমরা খারাপও বলবো না, ভালো বলবো না, পর্যবেক্ষণে রাখবো। এই জায়গাটি অত্যন্ত সেন্সিটিভ জায়গা। যদি আগামীকাল এই রেজিস্ট্যান্স ভেঙে 5267 ভেঙে মার্কেট যদি টিকতে পারে, তাহলে আমাদের পরবর্তী যাত্রা হবে পরে রেজিস্ট্যান্সের মুখে। আর যদি এই জায়গায় আগামীকাল যদি প্রফিট টেকিংয়ের হারটা বেড়ে যায়, যদি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে মার্কেট আমাদের আবারও নিচেই বেশ কয়েকদিন আসার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় আগামীকাল যদি এই জায়গা ভেঙে যায়, তাহলে আমরা আবার নতুন যাত্রা শুরু করব। ভালো একটি মুভমেন্ট হয়তো বা আগামী সপ্তাহে আমরা ভালো একটি মার্কেট দেখতে পারবো। তো সেদিক থেকে অবস্থানটি আমরা পর্যবেক্ষণে রাখবো, না ভালো না মন্দের মধ্যে। এখানে খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এই জায়গাটি আমাদের কোনো ক্রমেই হেলায় হারিয়ে ফেললে হবে না, আমাদের মাথায় রাখতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা সাপোর্ট যদি দেখি, তাহলে আমাদের সেই গতকালের সেই সাপোর্টটি আছে। আমরা সেই সাপোর্ট আর চেঞ্জ করবো না। আমাদের 5194 থেকে 5207 আমরা জায়গাটি আবারও দেখিয়ে দিচ্ছি। আমাদের এই ক্যান্ডেলের উপর আমরা 29 জানুয়ারি ক্যান্ডেলের হাই এইটা 94 থেকে আমাদের যে একটি মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি 7, এই লেভেলটি আমাদের 7 লেভেলের আমরা দেখব। এইটা 6-7 আমাদের এইটাই আমাদের এখন সাপোর্ট জোন থাকবে। আর রেজিস্ট্যান্স আমাদের যেটা আছে ওটাই 5249 থেকে 5267, এটি আমাদের এখন রেজিস্ট্যান্স। নেক্সট রেজিস্ট্যান্স যদি এটা ভেঙে বেরোতে পারে, তাহলে আমাদের নেক্সট হবে 5300। আমি আবারও বলছি, যেটা আমি গতদিনকে আপনাদের বলেছিলাম, এটা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হিসাবে আমরা দেখব। এই 5300 লেভেলটি, 5300 লেভেল আমাদের পরে রেজিস্ট্যান্স হবে। এটা হবে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স। আর এটাই ভেঙে যেতে পারলে আমরা 5482 আমাদের তারপরে রেজিস্ট্যান্স। এখন 5300 ভাঙার দরকার, যেহেতু আমরা এখন দাঁড়িয়েছি 5266। এখান থেকে আরও আমাদের এখনও 34 পয়েন্টের দরকার। 34 পয়েন্ট হলে আমরা এই জায়গাটি ভেঙে ফেলবো। 34-35 পয়েন্ট হলে আমরা এই জায়গাটিকে অতিক্রম করব, তখনই আমরা দেখব। তার আগে আমরা পরে রেজিস্ট্যান্সে আর যাচ্ছি না। তারপরেও বলে রাখছি 5482 আমাদের পরে রেজিস্ট্যান্স হবে। নেক্সট আসছি আমরা ভলিউমের জায়গাটি আমরা গতদিন দেখেছিলাম একটু বৃদ্ধি পেয়েছে 120 কোটি। আজকে আমরা 34 কোটি হারিয়ে ফেলেছি। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এবং ভলিউমের যে গড়, আমরা যদি গড় এভারেজ দেখি, ভলিউমের স্ট্যান্ডার্ড চমৎকার আছে। কিন্তু আমরা যেহেতু এখানে প্রত্যেক দিন ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি, এটা আমরা ফলো করি এবং এটি ভালো চমৎকার একটি কাজ করে। একমাত্র আমি টেকনিক্যাল ট্রেডিং টিপসের আপনাদেরকে এই জিনিসটাই শেখানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। আপনারা দেখেছেন এটি ভালো কাজ করে। তো সেই দৃষ্টিকোণ থেকে ভলিউমটা আজকে নেগেটিভ, যেহেতু আমাদের প্রায় 18 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, কিন্তু 34 কোটি মাইনাস হওয়ার কারণে আমরা ভলিউমটাকে পজিটিভ হিসাবে গণ্য করতে পারছি না। সেদিক থেকে ভলিউমটা নেগেটিভ। নেক্সট আমরা দেখব এমএসিডি হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রামের অ্যানালিসিসটি চমৎকার, পজিটিভ আছে। বারগুলি সবুজ গাঢ় হয়ে আছে এবং পর্যায়ক্রমে উপরের দিকে যাচ্ছে এবং সিগন্যাল রেখাটি একটি আপ ট্রেন্ড একটি সিগন্যাল প্রদান করছে। এই বারগুলি এখানে দেখাচ্ছে যে এখানে মার্কেটে এখনও যারা বুল, তারা এখানে স্ট্রং ভূমিকা আছে এবং মার্কেট এখনও পর্যন্ত স্ট্রং একটি পজিটিভে সিগন্যাল প্রদান করছে। সুতরাং এই টুলসটির দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও পজিটিভ। নেক্সট আরএসআইয়ের যে আপট্রেন্ডমুখী আমরা দেখেছিলাম, গতকাল ছিল 75, আজকে দেখতে পাচ্ছি আমরা 76। আরএসআই 70-এর উপরে ওভারবট, 30-এর নিচে ওভারজোন, এটা আমরা ওভার সোল্ড, এটা আমরা সবাই জানি। তো আমরা সেই দিক থেকে এই জায়গাটি আমরা সেন্সিটিভ জায়গা, একটি
প্রফিট টেকিং জোন বলেন, একটি সাপ্লাই জোন বলেন, যেদিকে আপনি নেন এই জায়গাটি এই 70 থেকে 100 এই জায়গাটি আমাদের একটা সাপ্লাই জোন এবং প্রফিট টেকিং জোন হিসেবে আমরা জেনে থাকি। তো আরেকটি কথা বলেছি যে 70-র ওপরে উঠে যদি সে টিকতে পারে, মার্কেট বলেন এবং শেয়ার বলেন যদি টিকতে পারে তাহলে কিন্তু এটা ভালো রেলি দেয়। এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, সেটি হলো আপনার ক্রিস্টাল ইন্স্যুরেন্স। সে 70-র ওপরে উঠে যাওয়ার পরে কিন্তু অনেকে ভয় পেয়েছে, কিন্তু শেয়ারটি কিন্তু যাচ্ছে 70-র নিচে না আসা পর্যন্ত শেয়ারটি স্ট্রং ভূমিকা থাকবে। এরকম অনেকগুলো শেয়ার আছে যেগুলো আমি এখানে আর বলতে চাচ্ছি না। তো আপনারা দেখবেন 70-র উপরে স্টে যদি করতে পারে ভালোভাবে আস্তে 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 উপরের দিকে যায়। তো আমরা আজ 2 দিন আমরা 70-র উপরে রয়ে গেছি। আমরা এর আগে দেখেছিলাম যে এই জায়গায় আমাদের মার্কেট উঠেছিল 30 সেপ্টেম্বরের 3 তারিখে উঠেছিল আমাদের 75 এই এলাকায় উঠেছিল। আজকে আমরা নিয়ে 2 দিন মার্কেট কিন্তু আমাদের তার উপরেই অবস্থান করছে 70-র উপরে। সুতরাং হয়তোবা এই ধারা অব্যাহত থাকতে পারে। RSI 70-র উপর দিয়ে সুইমিং করলেও করতে পারে। তারপরও এটিকে সন্দেহের চোখে রাখতে হবে। বেশি উদাসীন হওয়া যাবে না, আনন্দে আপ্লিত হওয়া যাবে না, সব কিছু সন্দেহের চোখে রাখাটাই বেটার। তবে RSI স্ট্রং একটি সিগন্যাল প্রদান করছে, তার যে গতিবিধি এটি একটি ভালো সিগন্যাল প্রদান করছে যে মার্কেট এখনও স্ট্রং একটি আপট্রেন্ডে আছে। যতক্ষণ পর্যন্ত 70-র নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটিকে স্ট্রং একটি আপট্রেন্ড বলবো। সেদিক থেকে RSIও পজিটিভ, কিন্তু হাই রিস্কের মধ্যে আছে, পর্যবেক্ষণ রাখার মতো জায়গা, প্রফিট টেকিংয়ের জায়গা। তাই এই জায়গাটিকে আমাদের পর্যবেক্ষণ রাখতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আর 1 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি না। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পেয়েছি যে একটু দেখে নেবেন 1 আওয়ার টাইম ফ্রেম ফুললি একটি সেল প্রেশার, লাস্টের ঘন্টাটি আমরা প্রপার একটি সেল প্রেশার দেখেছি। সেলার স্ট্রং ভূমিকা পালন করছে, যার কারণে ওপরে শ্যাডোটি হয়েছে। এখন দেখার বিষয় আগামীকাল এই যারা সেল দিয়েছে এই সেলের ধারাবাহিকতা থাকছে কিনা। যদি থাকে তাহলে আগামীকাল মার্কেট নেগেটিভ থাকবে, আর যদি ধারাবাহিকতা বজায় না রাখে এই যারা সেল করছে তারা যদি আবার বাই মুডে আসে তাহলে আগামীকাল মার্কেট পজিটিভ হবে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। সর্বশেষ বলবো, প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করুন, আবেগে না হয়ে টেকনিকে ট্রেড করুন। আবেগ দিয়ে সব কিছু হবে না, টেকনিক্যাল কি বলছে সেটার উপর বেসিস করে আপনাকে ট্রেড করতে হবে, পরিকল্পনা করতে হবে, তাহলে একটি ভালো প্রফিট নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন। চলুন আমরা আর এদিকে আর কথা না বাড়ি, আমরা 4টি সেক্টরে আপডেট দেবো: টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ব্যাংক। সর্বপ্রথম আমরা দেখব 1 নম্বরে যে সেক্টরটি আসছে টেক্সটাইল। হয়তোবা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আপনাদের ভালো না লাগলে লিভ নিয়ে চলে যেতে পারেন। টেক্সটাইল সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি 2 দিন সেক্টরটি 1 নম্বর টপ 5-এর 1 নম্বরে অবস্থান করছে। আমরা তার 2 দিনের টপ থাকার পরও আমরা কিন্তু তার ভালো কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। তবে চেষ্টা করছে সেখান থেকে উঠে আসার, তার যে কারেকশন জোন সেটি কিন্তু হয়ে গেছে। কারেকশন হওয়ার পরে সে কিন্তু এখান থেকে উঠে আসার চেষ্টা করছে। আমরা যদি এই জায়গাটিকে একটু বক্স করে দেখি, আমাদের এই জায়গাটা একটা সাপোর্ট নিয়েছে, সে চমৎকারভাবে সে সাপোর্ট নিয়েছে। এইটা যদি ভেঙে ফেলতো, এই লেভেলটা অর্থাৎ 15ই জানুয়ারির যে লেভেলটা ছিল 15, 13, 14, 15 এই জুনটা যদি সে ভেঙে নিচে আসতো তাহলে তার চ্যানেলটা ভেঙে ফেলতো। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তার চ্যানেল কিন্তু সে বহাল আছে। আমরা যদি দেখি আপ ট্রেন্ডের একটা চ্যানেল করি তাহলে কিন্তু আপ ট্রেন্ডের একটা চ্যানেল সে রয়ে গেছে। সেদিক থেকে সেক্টরটি এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। এখন কথা হলো তার নিকটতম যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এই জায়গাটিকে অতিক্রম করতে হবে। এই এলাকাটি 31.60 এই এলাকাটি অতিক্রম করতে পারলেই এই সেক্টরটি একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারবো। এখনও পর্যন্ত কনফিউশন আছে, এখানে বায়ার সেলার পর্যাপ্ত পরিমাণে প্রতিযোগিতা করছে, সাপোর্ট দিয়ে সে ওপরে ওঠার চেষ্টা করছে। এখন এই লেভেলটি ভেঙে বেরোতে পারলে ভালো কিছু করবে সে। আমরা অন্য টুলসে দেখি, এখানেও আমরা দেখতে পাচ্ছি বায়ার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে, সেলার দুর্বল হয়ে আসছে, MACD হিস্টোগ্রাম আস্তে 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 জিরো লাইনের দিকে যাচ্ছে। সুতরাং এই সেক্টরটি খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহে একটি ভালো মুভে আসতে পারে স্ট্রংলিভাবে। এখনও পর্যন্ত সে সেইভাবেই সক্রিয়ভাবে তার পারফরমেন্স দেখাচ্ছে না, তবে ভালোর একটি মুভমেন্ট এসে আসতেছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। তার RSIও 55, সেদিক থেকে সেক্টরটির দিকে দৃষ্টি রাখা যেতে পারে। নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে এসেছিল টপ 5-এ, আজকেও দ্বিতীয়তে উঠে এসেছে। আমরা যদি তার টেকনিক্যাল দেখি তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি তার একটি আপ ট্রেন্ড। এটাও কিন্তু সে তার লোয়ার হাইকে ব্রেক করে সে নিচে আসে নাই, সে জায়গাটিকে সে ধরে দাঁড়িয়ে আছে। আমরা যদি এই জায়গাটা একটু দেখি, আমরা এই এলাকাটি
এই এলাকাটি কিন্তু আর একটা সাপোর্ট নিয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটি স্পিনিং টপ, একটি লং লেগ ডোজি ক্রিয়েট করেছে, ওপরে যেমন নিচেও তেমনই, অর্থাৎ এখানে পর্যাপ্ত পরিমাণ প্রতিযোগিতা হয়েছে, অর্থাৎ এখানে বায়ার সেলার আসার চেষ্টা করতেছে। তারপরেও এই সেক্টরটি যদি এই ধারা অব্যাহত থাকে, আমাদের সামনে যে রেজিস্ট্যান্স একটা জায়গা আছে, আমরা একটা চ্যানেল যদি করি, প্যারালাল একটি ট্রেন লাইন যদি করি, তাহলে আমরা এইখান থেকে যদি নেই দুটা জয়েন্ট যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গার উপরে উঠতে পারতেছে না। আমরা একটু মোটা করে দিই, কালারটা চেঞ্জ করে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই জায়গাটিকে ভেঙে সে বেরোতে পারতেছে না। এটা যদি ভেঙে বেরোতে পারে, তাহলে আমরা একটা প্যাটার্ন ভেঙে বেরিয়ে চলে যাব। হয়তোবা আগামী সপ্তাহে এই সেক্টরটি হয়তো ভালো একটি মুভমেন্টে আসতে পারে, সেদিক থেকে দৃষ্টি রাখা যেতে পারে। অন্যান্য টুলস আমরা দেখতে পাচ্ছি তার এটি সবুজ বার ক্রিয়েট করেছে, অর্থাৎ জিরো লাইনের উপরে উঠে গেছে, ক্রস ওভার হয়ে গেছে, ভালো একটি মুভমেন্ট দেখাচ্ছে সেক্টরটি। RSIও 55, তো সেদিক থেকে সেক্টরটি নেক্সট উইকে একটা ভালো মুভমেন্টে আসার পসিবিলিটি আছে। নেক্সট আমরা দেখব ফার্মা। আমরা যদি তার সর্বপ্রথম তার চ্যানেলটা দেখি, সেই চ্যানেলটা কিন্তু ব্রেক করেছে চমৎকারভাবে, চ্যানেল ব্রেকআউট করে সে বেরিয়ে চলে গেছে। এই চ্যানেলটা ব্রেকআউট করে তারপরে সে এখন আপ ট্রেন্ডের একটি পরিকল্পনা করছে। আমরা যদি এখান থেকে দেখি, তাহলে সে কিন্তু একটা ট্রেন্ড ধরেছে, আপ ট্রেন্ড। তো এখন আমাদের কাজ হলো তার দেখার রেজিস্ট্যান্সগুলো সে ব্রেকআউট করতে পারতেছে কি না। আমরা যদি তার নিকটতম রেজিস্ট্যান্স জোনটা দেখি, তাহলে আমরা এটা একটা রেজিস্ট্যান্স ছিল, সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে, এখন তার উপরে যেতে পারি নাই। সেটি ছিল, আমরা যদি দেখি 375 পয়েন্ট, 375.1, এটি তার এখন নিকটতম যে একটা রেজিস্ট্যান্স এলাকা। তারপরে আমরা দেখব 383, এখন নিকটতম যে রেজিস্ট্যান্স, এইটা যদি সে ভেঙে বেরোতে পারে, তাহলে আমরা পরের রেজিস্ট্যান্স দেখব। তবে খুবই সন্নিকটে এসে গেছে, এটা ভেঙে বেরোনোর চেষ্টা সে করছে। আমরা কয়েকটা মুভিং আমরা অতিক্রম করতে পেরেছি। আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটি ভালো একটি মুভমেন্টে যাবে। আমরা তার অন্যান্য টুলস যদি দেখি, হিস্টোগ্রাম চমৎকার আপ ট্রেন্ডের একটি সিগন্যাল প্রদান করছে, এখানে ভালো একটি পারফরমেন্স দেখাচ্ছে। এবং যদি RSI দেখি, RSI 71, অর্থাৎ ওভারবোটে চলে গেছে। এটি ওভারবোটে যাওয়ার পরেও স্টে করে, আমরা জানি। এখন দেখার বিষয় স্টে করছে কিনা নেক্সট উইকে। এই রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠতে পারলেই হয়তোবা সেখানে টিকবে। আমরা সেই জন্য এই সেক্টরটিকে দৃষ্টি রাখবো। সর্বশেষে আমরা দেখব ব্যাংক সেক্টরটি, যে সেক্টরটির কারণে আমাদের মার্কেট আপ ডাউন করছে, পজিটিভ নেগেটিভ তার উপরে নির্ভর করছে। এটি অত্যন্ত একটি আকর্ষণীয় বা সবারই কাঙ্ক্ষিত। সর্বপ্রথম আমরা ব্যাংক সেক্টরটির ট্রেন্ড দেখব। আমরা যদি তার ওপর থেকে একটা ট্রেন্ড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে ট্রেন্ড কিন্তু ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। এখন আসলে আমরা নিচ থেকে একটা ট্রেন্ড দেখার চেষ্টা করি। আমরা নিচ থেকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে একটি ট্রেন্ড পরিবর্তন করেছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সে এখনও পর্যন্ত আপ ট্রেন্ডের অবস্থান করছে এবং রেজিস্ট্যান্স একটি জোনে অবস্থান করছে। আমি আমার গতদিনের আপডেট এবং কিছু টেকনিক্যাল যে চার্ট আমি সেখানে বলেছিলাম যে এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন, এটি ভেঙে বেরোতে পারলেই তারপর রেজিস্ট্যান্স জোন যাবে। তবে এই এলাকাটি একটু সাপ্লাই হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেই জায়গাটা যদি দেখি, আমরা এই জায়গাটি দেখিয়ে রেখেছিলাম যে এই এলাকাটি তার একটা রেজিস্ট্যান্স জোন এবং সাপ্লাই হওয়ার মতো একটি জায়গা। আমরা এখানে বেশ 2বার ওঠার চেষ্টা করেছি, 2-3বার ওঠার চেষ্টা করে উঠতে পারি নাই। আমরা ঠিক সেই জায়গায় আমি গতকালকেও দেখেছিলাম যে এইখানে একটু দুর্বলতা আছে, রেজিস্ট্যান্স জোন এসে দাঁড়িয়েছে। আজকেও সেই রেজিস্ট্যান্স জোনকে ফেস করে মার্কেটের মতোই তার ঘরের ভিতরেই অবস্থান করছে। সুতরাং এই সেক্টরটি একটু পরিবর্তন হওয়ার পসিবিলিটি আছে। এখন আজকের যে ক্যান্ডেলটি করেছে, সেই ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি কিছু প্রফিট টেকিং হয়েছে। আগামীকাল যদি যারা প্রফিট টেকিং করেছে, আমরা এখানে তার নিচের শ্যাডোটি বড় দেখছি, এটা একটি পজিটিভ। শ্যাডো যদি নিচে বড় থাকে ভালো, উপরে বড় থাকলে খারাপ। আমরা নিচ থেকে তাকে আবারও রিকভারি করার একটা সিগন্যাল এখানে দেখতে পাচ্ছি। এখন এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি ব্যাংক সেক্টরটি ভেঙে উঠতে পারে আগামীকাল, তাহলে আগামীকালও মার্কেট আবার পজিটিভ থাকতে পারে। কারণ ব্যাংক সেক্টরটির কারণে কিন্তু মার্কেট পজিটিভ নেগেটিভ নির্ভর করে, আমরা দেখতে পাচ্ছি। সাথে অন্যান্য সেক্টর লোপেট, ছোট ছোট সেক্টর, ছোট ছোট শেয়ারগুলি এগিয়ে আসতেছে। তো ব্যাংক সেক্টরটি বড় ভূমিকা রাখতেছে। তো সেদিক থেকে ব্যাংক সেক্টরটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি ফল করে, তাহলে সে আবারও কয়েকদিন জন্য নিচেই কারেকশন জন্য আসতে পারে। আর যদি কালকের এই একটি কারেকশন হয়ে গেছে, এটাকে যদি সে সন্তুষ্ট হয়, আবার যদি কালকে এখান থেকে সামনের দিকে যাত্রা শুরু করে, তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হবে এই জোনটা। আমরা এটার বডি প্লাস একটু বডিটা নিলে ভালো ফিডব্যাক পাওয়া যাবে, বডি প্লাস শ্যাডো। তাহলে আমরা এই জোনটি আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখে রাখবো। সেটি আমাদের
কোথায় যাবে এরকম পয়েন্টে হবে 17 পয়েন্টের কাছে, এখন 16.3 আছে, 17 পয়েন্টের কাছে আমরা বেশ একটা জায়গা গ্যাপ পাবো, অর্থাৎ আগামী সপ্তাহে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। আগামীকাল যদি এই রেজিস্ট্যান্সটা ভেঙে এই সেক্টরটি টিকতে পারে তাহলে আমরা আগামী সপ্তাহে ভালো একটি মার্কেট ইনশাল্লাহ এই সেক্টরের কারণে দেখতে পারবো, আশা রাখতে পারি। আর যদি এখান থেকে পড়ে যায় তাহলে এই সেক্টরটি একটু কারেকশনের নিচে আসবে, তখন আমরা ভেঙে আসার পরে আমরা সাপোর্ট লেভেলটা কোথায় কারেকশন করতে পারি সে জায়গাটা আমরা বের করব। আমরা অন্য অন্য টুলস যদি দেখি, এখনও পর্যন্ত হিস্টোগ্রাম স্ট্রংলি দেখাচ্ছে, হিস্টোগ্রামের গতিবিধি পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দেখাটাও চমৎকার একটি আপটেন এবং যেখানে স্ট্রং বায়ারার আছে সেটা এখানে সিগন্যাল দিচ্ছে। আমরা আরএসআই যদি দেখি, তার আরএসআই আমরা দেখতে পাচ্ছি 78 আমরা এর আগেই এই সেক্টরটি দেখেছিলাম 84 পর্যন্ত উঠতে, তো আমরা এখনও পর্যন্ত সামনে একটু জায়গা ফাঁকা আছে, হয়তো এই জায়গাটাও সে কভার করতে পারে। আবার যদি এখান থেকে সে নেমে যায় তাহলে আমরা দেখব 70-এর নিচেই আসতেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সে 70 উঠে যাওয়ার পরে চলে এসেছিল। সুতরাং আরএসআইয়ের দিক থেকে আরএসআই আপ ট্রেন্ড থাকলেও খুবই সেন্সিটিভ এবং একটি সাপ্লাই জুনের ভিতরে ওভারবটে অবস্থান করছে, তাই এই জায়গাটিকে আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে, দেখতে হবে যে মার্কেট এই রেজিস্ট্যান্স ভাঙতেছে কিনা। যদি ভাঙে তাহলে আরএসআই আবারও আপনার 80 পর্যন্ত যাওয়ার সক্ষমতা তার আছে, আর যদি এই রেজিস্ট্যান্স ভেঙে নিচেই পড়ে যায় তাহলে আবারও সে 70 নিচেই আরএসআই চলে আসবে। এখন প্রাইস অ্যাকশনের এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোচ্ছে কিনা এখন আমাদের দেখার বিষয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, কৌশল অবলম্বন করুন, নিশ্চয়ই সফলকাম হবেন। তো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপডেট ভিডিও দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।